প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুমা রেসিপি হাউস থেকে জানাচ্ছি সকলকে আমার আজকের রেসিপিতে স্বাগতম। আজকে আমি তৈরি করব পাকা আম আর সাবুদানার প্রাণ ঠান্ডা করা একটি ডেজার্ট। এই ডেজার্ট আইটেমটি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি অতিথি আপ্যায়নও সেরা। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করলাম আজকের ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে প্যানে নিয়ে নিয়েছি হাফ লিটার লিকুইড মিল্ক, দিচ্ছি হাফ কাপ চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আরও দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরও আমি দুধটাকে আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এখন নামিয়ে নেব। অন্য একটি প্যানে দিয়ে দিয়েছি 4 কাপ পানি। আমি পরে আরও 1 কাপ পানি অ্যাড করেছি। পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাবুদানা। এক নাগাড়ে নেড়ে সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এখনও সাবুদানার মধ্যে ছোট ছোট সাদা অংশ দেখা যাচ্ছে। এই পর্যায়ে তুলে ফেলবেন না, আরও কিছুটা সময় সিদ্ধ করে নিতে হবে। তো আমি আরও কিছুটা সময় সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ টক মাই। এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরোতে কাটা পাকা মিষ্টি আম। চেষ্টা করুন মিষ্টি আম দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ আর চিনির মিশ্রণটি। এখন ব্লেন্ডার করে নেব। ফিরে আসলাম ব্লেন্ডার করার পর। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুধ আর আমের সম্পূর্ণ মিশ্রণটি। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা, দিচ্ছি ভিজিয়ে রাখা টক মাই, আরও দিচ্ছি ছোট ছোট টুকরোতে কাটা পাকা মিষ্টি আম, দিচ্ছি 1 চা চামচ করে কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি পরিবেশনে। আমি এখানে দুটো ছোট ছোট সাইজের গ্লাস নিয়েছি পরিবেশনের জন্য। এখন দিয়ে দিচ্ছি আম, দুধ আর সাবুদানার মিশ্রণটি। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা হয়, একবার হলেও তৈরি করে দেখবেন। তো ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।